আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আমরা সবাই চাই পুজোর সময় আমাদের একটু সুন্দর দেখাক। আমরা সবাই কিন্তু বিউটি পার্লারে ভিড় করি এবং অনেক সময় ঘন্টার পর ঘন্টা আমরা বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে থাকি। তাদের মধ্যে যেমন আমাদের অন্যান্য অনেক কিছু আছে। আমাদের এই মুখে মেচেদার দাগ এবং সারা শরীরের সঙ্গে মুখে হাইপার পিগমেন্টেশন বা কালো ছোপ যে দেখা দেয়, আমরা চাই সেগুলো যাতে একটু মিলিয়ে আসুক বা নির্মূল হোক। আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আমরা কি করে সুস্থ থাকব, সুন্দর থাকব, সেই নিয়ে আলোচনা করে আসছি বরাবর। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা মূলত হাইপার পিগমেন্টেশন এবং মেলাসমা, কালো ছোপ এবং মেচেতা, এই দুটোর সিমিলারিটি কোথায় এবং পার্থক্য বা কী, নাকি হাইপার পিগমেন্টেশনের একটা পার্ট মেলাসমা বা মেচেতা, তাই নিয়ে আলোচনা করব। বন্ধুরা শুনতে থাকুন। আমরা প্রতিকারের কথা বলবো এবং আমি নিশ্চিত আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই মেচেদার দাগই হোক কিংবা যে কোনো কারণে, অনেকগুলো কারণে হাইপার পিগমেন্টেশন হয়, সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। প্রথমে বলি যে হাইপার পিগমেন্টেশনের কারণগুলো কি কি। হাইপার পিগমেন্টেশন নানা কারণে হতে পারে। প্রথমে যেটা হয়, যারা বাইরে কাজ করেন, ছেলে মেয়ে নির্বিশেষে, প্রচণ্ড চড়া রোদে যেখানে ইউভি রে বেরোয় সূর্য থেকে, সেখানে যদি অনেকক্ষণ আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের যে ত্বকের মধ্যে যে মেলানোসাইটস, সেগুলো অতিরিক্ত পরিমাণে মেলানিন তৈরি করে এবং তার ফলে আমাদের কালো কালো দাগ ছোপ মুখে, গালে, গলায়, ঘাড়ে, পিঠে, হাতে, সর্বত্র হতে পারে। এছাড়া হতে পারে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হলে, আমাদের যদি স্ট্রেস প্রচুর থাকে, কর্টিসল হরমোন বেরোয়, সেই জন্যও হতে পারে। তার মানে আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি থাকলে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে, ইউভি রেতে থাকলে বেশিক্ষণ, বয়সকালে এমনিতে মানুষের দাগ ছোপ পড়ে, তারও কারণ রয়েছে। এবং আমাদের যদি ঘুম ভালো না হয়, তাহলে এবার অ্যাকনে ইত্যাদি বা যে কোনো ইনজুরির জন্য যে ইনফ্লেমেশন হয়, তার পরবর্তীকালেও আমাদের দাগ ছোপ হতে পারে। আমরা এছাড়া পার্টিকুলারলি মেয়েদের বেশিরভাগ সময় হয়, সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য। গর্ভকালীন অবস্থায় আমাদের হরমোনের একটা পরিবর্তন ঘটে। আমরা যদি গর্ভনিরোধক পিল খাই, মেনোপজের সময় মেলানিন পিগমেন্ট আমাদের ত্বককে কিন্তু রক্ষা করে নানা রকম সমস্যা থেকে, সূর্যের ইউভি রে থেকে। যদি অতিরিক্ত পরিমাণে আমরা না দাঁড়াই, তাহলে কিন্তু ওটি, আপনারা জানেন যে যখনই ইউভি রে বেরোয়, তখনই কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় ত্বকের উপর সূর্যালোক পড়লে। অতএব আমাদের শরীরে ভিটামিন ডি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে, আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং আরও অন্যান্য অনেক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজন। তাহলে আমরা এই ইউভি রেতে দীর্ঘ সময় যারা থাকি, তারা কি করব না, তাহলে আমরা প্রথমে যেটা করব যে আমরা জামা কাপড় গায়ে দিয়ে রাখবো, যাতে ডিরেক্টলি সানলাইটটা বেশি না পড়ে। এবং আমরা যে একটা SPF 30 যে আমরা লোশন ব্যবহার করি, সেটা করব। এবারে এটা তো গেল সূর্যালোক থেকে যে আমাদের মেলানিন এক জায়গায় জড়ো হয়ে ডার্কার হয়ে যায়, কোন বিশেষ বিশেষ অংশগুলো বিচ্ছিরি দেখতে লাগে, সেইগুলো বাদ দিয়ে আর সবাই তো আমরা বাইরে বেরোই না।
তাহলে সবারই কম বেশি অনেকেরই এটা হয় কেন? যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শরীরে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, বডির সেলগুলো কোষের মধ্যে গ্লুকোজ ঢোকাতে পারে না, তার ফলে আরও ইনসুলিন বেরোতে থাকে এবং এই অতিরিক্ত ইনসুলিন শরীর ত্বকের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে, যার ফলে মেলানিন কোষগুলো ত্বকে জমা হয়ে যায় এবং সেই জায়গাগুলো ব্ল্যাক থেকে ব্রাউনিশ এই ধরনের কালার তৈরি করে। যদি আমাদের স্ট্রেস থাকে, প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, দীর্ঘদিন ধরে স্ট্রেস থাকে, তাহলে যে কর্টিসল এবং অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন সেটিও আমাদের ত্বককে মেলানোসাইটসগুলোকে উত্তেজিত করে এবং কালো কালো ছোপ, গলায় ইত্যাদি ছোপ পড়তে থাকে। বয়স হয়ে গেলে মানুষের গায়ে এরকম দাগ ছোপ দেখা দেয়, এটাকে অনেকে লিভারের দাগও বলে। এছাড়া ব্রণ ইত্যাদি যদি আমরা খুঁটিয়ে ফেলি ইত্যাদি কারণে যে ইনফ্লামেশন তৈরি হয়, তার পরবর্তীকালে আমাদের এই ধরনের দাগ দেখা দেয়। এবং মূল যে কারণটা মেয়েদের হয় সেটা হচ্ছে মেলাসমা বা মেছিতা। সাধারণত মধ্য যৌবনেই শুরু হয়ে যায় মেলাসমা বেশিরভাগ লোকের, কারণ গর্ভধারণের সময় বা গর্ভনিরোধক পিল খেলে মেনোপজের সময় তাহলে কি হয় যে আমাদের হরমোনের একটা পরিবর্তন আসে, ভারসাম্য নষ্ট হয়, তখনই এই ধরনের সমস্যাগুলো হয়। এবারে আমরা প্রতিকার, এছাড়া ঘুম ভালো না হলে আমরা তো জানি যে মেলাটোনিন হরমোন তৈরি হয় আমাদের ঘুমের জন্য। মেলাটোনিন তৈরি যদি কম হয়ে যায় আমাদের ঘুম না হলে, তাহলেও আমাদের মেলানিনের কোষগুলো উত্তেজিত হয় এবং এক জায়গায় জড়ো হয়ে কালো ছোপ ছোপ পড়তে থাকে। তাহলে আমরা এই যে এতগুলো কারণে আমাদের হাইপার পিগমেন্টেশন হয়, আমরা কি করতে পারি? আমরা প্রথমে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারি। অ্যাংজাইটি কীভাবে দূরীভূত হয়, কি করে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এছাড়া আমরা যেটা আমরা ঘরে বসে করতে পারবো, এগুলো থাকলেও বা এগুলোকে আমরা দূরীভূত করার সঙ্গে সঙ্গে আমরা খুব চটজলদি কতগুলো ঘরোয়া উপায় আছে যেগুলো ব্যবহার করলে, যেগুলো ঘরে প্রতিদিন পাওয়া যায়, খুব সহজলভ্য, সেগুলো যদি আমরা দিন 10-15 ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের এই দাগগুলো ধীরে ধীরে কমে যাবে। প্রথমে যে প্রতিকারটির কথা বলবো সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। এটি ভিটামিন সি এবং ই সমৃদ্ধ। এছাড়া আরও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যদি আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, তাহলে আমরা ওই জেলটি রাত্রিবেলা লাগিয়ে ভোরবেলায় ধুয়ে নিলে আমাদের কিন্তু সত্যিকারের উপকার হবে। যাদের এই অ্যালোভেরা গাছ নেই, তারা অ্যালোভেরা জেল কিনতে পারেন এবং সেটি রাত্রে লাগিয়ে ভোরবেলা মুখ ধুয়ে নিতে পারেন। অ্যালোভেরার সঙ্গে যদি আমরা মধু মিশাই, তাহলে কিন্তু কিছু মিশিয়ে যদি আমরা ঘণ্টাখানিক রাখি, তারপর ধুয়ে ফেলি, তাহলেও আমরা উপকৃত হব। দ্বিতীয় যেটি আমি বলবো সেটি হচ্ছে দই। এই দই ল্যাকটিক অ্যাসিড, এটা একটা ব্লিচিং এজেন্ট। আমরা যদি এই দইটা বেশ কয়েক ঘন্টা মেখে তারপরে ধুয়ে ফেলি, তাহলেও কিন্তু এই মেলাসমা বা হাইপার পিগমেন্টেশন আস্তে আস্তে দাগছোপগুলো কমে আসবে। আমরা 3 নম্বর যেটা করতে পারি, পেঁপের মধ্যে যে প্যাপাইন এনজাইম আছে, সেটিও ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে। তাছাড়া এটি ভিটামিন এ, সি, ই, কে সমৃদ্ধ, যেগুলো কিন্তু ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোজিক অ্যাসিড ব্যবহার করতে পারি। এই কোজিক অ্যাসিড কিন্তু ন্যাচারালি পাওয়া যায়। আমরা যদি চালকে ফার্মেন্ট করে তার জল ব্যবহার করি, কিংবা ধরুন আমরা এটা পান্তার জল যদি আমরা মুখে লাগাই, তাহলে কিন্তু আমাদের দাগছোপ হ্রাস পেতে থাকবে ক্রমাগত। আমরা লাগাতে পারি
আলুর যে রস সেটা হচ্ছে ক্যাটেকোলেস এনজাইম থাকে, যার কারণে ও দাগছোপ হ্রাস পেতে থাকে। লাল মসুর ডাল, তার সঙ্গে আমরা যদি হলুদ লাগাই তাহলেও কিন্তু দাগছোপ হ্রাস পেতে থাকে। আমরা আদা এবং মধু পেস্ট করে লাগাতে পারি, কিছুক্ষণ রেখে তারপর আবার ধুয়ে ফেলবো। আমরা নারকেল তেল, অর্গানিক নারকেল তেল, উড প্রেসড নারকেল তেল লাগালে আমাদের, কারণ এটা অ্যান্টিমাইক্রোবিয়াল আপনারা জানেন, তার সঙ্গে এটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে, এ ইত্যাদি রয়েছে, যার কারণে নারকেল তেলও কিন্তু এই দাগ হ্রাস করার জন্য অত্যন্ত কার্যকরী। এছাড়া আমরা যেটা করব যে আমাদের কর্টিসল হরমোন, অক্সিডেটিভ স্ট্রেস যাতে বডির কমে, তার জন্য আমরা বেরি জাতীয় ফল খাবো, আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাবো, যেটা আমাদের ত্বকের জন্য এই মেলানিন হ্রাস করার জন্য উপকারী। সেটা হচ্ছে গাজর, লাল আলু, যেগুলোর মধ্যে ভিটামিন, কারি পাতা, এগুলো আমরা খাবো এবং পেস্ট করে ওই অংশগুলোতে লাগাতে পারি। এর থেকে বেরিয়ে আসার মাস্টার যে কি বলবো সেটা হচ্ছে ভিটামিন সি। আমরা লেবুর সঙ্গে মধু মিশিয়ে এবং তার সঙ্গে আমাদের যে ওটস পাওয়া যায়, সেই ওটস ভিজিয়ে তার মণ্ড যদি মিশিয়ে আমরা ঘণ্টাখানেক লাগিয়ে তারপর ধুয়ে নিই, তাহলে সেটা কিন্তু সব থেকে উপকারী হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। ব্যবহার করার পর 10 থেকে 15 দিন ব্যবহার করার পর আপনি এর উপকারিতা দেখতে পাবেন। তারপরে অবশ্যই আমি চাইব আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।